ইরানের ভূমিকম্প কি গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষার ফল? চলুন জেনে নেই কী বলছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। ইরানের উত্তরাঞ্চলে গতকাল শুক্রবার মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতের এই সময়ে ভূমিকম্পন ইরানের গোপন পারমাণবিক পরীক্ষা কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আলবুজ পর্বতমালায় আঘাত হানা রিখটার স্কেলে 5.1 মাত্রার এই ভূমিকম্পের গভীরতা ছিল 10 কিলোমিটার। ভূমিকম্প বিশেষজ্ঞরা এটিকে ঘিরে পারমাণবিক বোমার গোপন পরীক্ষার জল্পনা খারিজ করে দিয়েছেন। তাদের মতে এটি প্রাকৃতিক উৎপত্তির স্পষ্ট বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে। ইরাকের সুমের বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্পবিদ্যা বিভাগের অধ্যাপক আলী রামথান স্থানীয় শাফাক নিউজকে বলেন, এটি এই অঞ্চলের ঐতিহাসিক ভূমিকম্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শাফাক নিউজকে রামথান বলেন, এটি একটি ক্লাসিক রিভার্স ফল্ট ভূমিকম্প ছিল যা 149টি বৈশ্বিক স্টেশনে রেকর্ড করা হয়েছে। এই গভীরতায় কোনো পারমাণবিক পরীক্ষা চালানো সম্ভব নয়, এটি ভূতাত্ত্বিকভাবে অসম্ভব। তিনি জোর দিয়ে বলেন, ভূমিকম্প তরঙ্গগুলো একটি প্রাকৃতিক কম্পনের সুস্পষ্ট বৈশিষ্ট্য বহন করে, যেখানে প্রাথমিক এবং মাধ্যমিক তরঙ্গের ধরন টেকটনিক ক্রিয়ায় পরিলক্ষিত ধরনগুলোর সঙ্গে মিলে যায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সহ আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রগুলো প্রাকৃতিক বৈশিষ্ট্য নিশ্চিত করেছে। রামথান একটি গোপন পারমাণবিক বিস্ফোরণের সম্ভাবনাও বাতিল করে দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, একটি সক্রিয় চ্যুতিরেখার কাছাকাছি এমন পরীক্ষা চালানো হলে বিপর্যয়কর ভূমিকম্পের সৃষ্টি হতে পারে, যা সব পারমাণবিক সক্ষমতা সম্পন্ন দেশ সক্রিয়ভাবে এড়িয়ে চলে। তিনি বলেন, পারমাণবিক পরীক্ষার কারণে সৃষ্ট ভূমিকম্প অগভীর হয় এবং কদাচিৎ 3 মাত্রার বেশি হয়। এটি 5 মাত্রা অতিক্রম করেছে। এই মাত্রা ভূমিকম্পন তৈরির জন্য কয়েক মিলিয়ন টন TNTর সমতুল্য শক্তি প্রয়োজন। কোনো পরিচিত পারমাণবিক বোমার সক্ষমতার অনেক ঊর্ধ্বে এই কম্পন। তিনি এই জল্পনাকে বৈজ্ঞানিক অজ্ঞতা বা রাজনৈতিক চাল বলে অভিহিত করে বলেন, ভূমিকম্পটি সম্পূর্ণই প্রাকৃতিক ছিল। কাস্পিয়ান সাগর ও ইরানের কেন্দ্রীয় মালভূমির মধ্যে অবস্থিত আলবুজ পর্বতমালা দেশের সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর মধ্যে একটি। সাম্প্রতিক দশকগুলোতে বেশ কয়েকটি বড় ভূমিকম্প অনুভূত হয়েছে এই এলাকায়।